জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া রাজধানীর চাংখারপুল এলাকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরা, মহাখালী ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা 2 মামলায় 7 পুলিশ সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম। এদের মধ্যে মহাখালীর ঘটনায় 2 জন, রামপুরার ঘটনায় 2 জন ও উত্তরের ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান তিনি। তবে তদন্ত ও গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি প্রসিকিউশন। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য চলতি মাসেই কয়েকটি তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দিতে পারবে তদন্ত সংস্থা। প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা আমরা দিন-রাত কাজ করছি জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার করার জন্য, এবং আমরা আশা করছি যে এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। এ পর্যন্ত 18টি মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 80 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি আছে। এই 80 জনের মধ্যে 52 জন বেসামরিক নাগরিক, 45 জন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং 9 জন সাবেক সেনা কর্মকর্তা বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।